মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কৃষ্ণ বলে আমার রাধা বদন তোলে চাও, আরে রাধা বলে কেন মিছে আমারই জ্বালাও, রাধা বলে কেন মিছে আমারই জ্বালা, মরি নিজের জ্বালায়, মরি নিজের জ্বালায়। কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, আরে রাধা বলে এখন তাতে মোটেই রাজি নই, রাধা বলে এখন খেলবি না? হ্যাঁ খেলবো তো, তোরা চল আমি আসছি। এই বুবুল খেলবে তো? হ্যাঁ চল চল। তোমার কান মুলে দেবো। দৌড়াও দৌড়াও, রান্নাও ছোট, তাড়াতাড়ি। আরে জানো তোরা তোরা তো পুকুলে তোরা জানো আপনি কি করছেন? জান না, দাঁড়িয়ে আছেন কেন? কি কি বলটা আমি 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 উইকেট কিপার, আমি যাবো কেন? তুমি যাও। আরে তুই কি যাব? আমি যাচ্ছি না। ভালো করে শোন রাধা, সময় নেই। আরে তোমার কথা শোনার সময় নাকি? এখানে ওদেরকে রান হয়ে যাচ্ছে, রান করছে, আমি ওদেরকে কি বলবো? কেন সময় না? আমি তোমার কথা তো বলতে পারবো না আমি ওদেরকে, আমি পালাই এখান থেকে। না তোকে বললাম না আমার কথাটা শোন আগে। তুমি ডাকছো কেন বলো তো? এইভাবে বারবার করে ডাকে এরকম করে। আমরা হেরে যাচ্ছি, তাড়াতাড়ি বলটা দে। রাধা প্লিজ, আমার কাছে একদম সময় নেই, আমাকে কথা দে যে ওদের বিয়েটা তুই আটকাবি। কেন গো? তোমার কথা বিয়ে আটকাতে যাবো কেন আমি? মেঘা দিদির জীবনটা নষ্ট করতে যাবো কেন? মেঘা দিদি ভালো মানুষ না? ভালো মানুষ নয়, ভালো মানুষ, আলবাত ভালো মানুষ, আর বকুলকেও খুব ভালোবাসে। তুই কিছু বুঝতে পারিস না রাধা? ও নাটক করছে, ও সবার সামনে নাটক করছে রাধা। এই রাধা দিদি, রাধা দিদি তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ বকুল তো করে তোর রানের পুরো বন্যা বইয়ে দিচ্ছে রে। দে তো। আমি যাচ্ছি রাধা। আর 25 রান করলে তো হাফ সেঞ্চুরি। এই না 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 না, এক বলে এত রান দেওয়া যাবে না। এক বলে এত রান হয় না, এক বলে এত রান দেওয়া যাবে না। আমি আম্পায়ার নাকি? আমি উইকেট কিপার। খুব ভালো হয়েছে মা। এক বলে এত রান হয় না, এক বলে এত রান হয় না। এই প্রথম পুপুলকে এত হাসতে দেখলাম, এর আগে কখনো এমন আনন্দে তোকে দেখিনি। ভালোই হয়েছে, পুপুল জিতে গেছে। পুপুলের মুখে হাসি দেখে আজ খেলায় হেরে গিয়েও আমার আনন্দ হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা পুপুল, দারুণ ব্যাট করেছো, ভেরি গুড। সবাই খুব ভালো খেলেছে, নিজেদের জন্য একটা জোরে হাততালি। কাকু তো কাকু, আমরা যে জিতেছি আমাদের কি কোনো ফিস্টি হবে না? হ্যাঁ নিশ্চয়ই হবে। আর শুধু আমাদের কেন, যারা হেরেছে তাদেরকেও খাওয়ানো হবে। এই উঠোনে আনন্দ করো, পিকনিক করো, আমার কোনো আপত্তি নেই। আপত্তি নেই বলেছে। ঠিক আছে বুবুল এবার। আচ্ছা তাহলে আমি বাজারটা করে আনি এবার। বাজার? আপনি আপনি বাজার করবেন? আপনাকে তো আগে কখনো বাজার করতে দেখিনি। আজকে দেখবে, অসুবিধা কি আছে? কি আমি বাজার করতে পারি না নাকি? শুধু আমায় বলো বাজারটা কোন দিকে, আমি দেখছি। বাজার ওই তো বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে গিয়ে তারপরে ওই লাল মন্দির, তারপরেই বাজার। বেশ ঠিক আছে, আমি আসছি তো। কিন্তু কিন্তু কি? কিন্তু
বলছিলাম কি যে আপনি একা বাজারে যাবেন? কেন, আমি কি হারিয়ে যাব? না মানে এর আগে তো কখনো একা একা বাজারে যাননি, যদি... আমার কিচ্ছু হবে না, এত চিন্তা করতে হবে না। না আমি ভাবছি আমাদের কি হবে। মানে কি হবে? না আমি ভাবছি যে আপনি তো আজ প্রথম বাজার করবেন, আপনার নিয়ে আসা বাজার আমরা খেতে পারবো তো? মানে আপনি তো আজকে প্রথম বাজার করতে যাচ্ছেন, নিশ্চয়ই পচা ধচা জিনিসপত্র নিয়ে চলে আসবেন। একদম চুপ করো, বাড়াবাড়ি করো না। এটা ঠিক নয়, সারাক্ষণ খালি আমাকে রাগ দেখান কেন বলুন তো? সারাক্ষণ খালি আমার উপর রাগ। এই পুপুল, তোমার বাবা সারাক্ষণ আমার উপর রাগ দেখায় কেন বলো তো? আমাকে কেন বকে? উনি বলছেন নাকি বাজার করতে যাবেন, অথচ বাজার করতে গেলে ফর্দ করতে হয়, সেটার জন্য আর বাজার করতে যাবেন? যত সব কি ফর্দ করতে জানি না, এই তো ফোন, বলো কি লাগবে, এখন লিখে নিচ্ছি, বলো। আপনি ফর্দ করবেন ফোনে? হ্যাঁ। বাহ বাহ বাহ, দাঁড়ান এখানে। বাবা মানে কি? এখানে বসুন চুপ করে। এই মেয়ে বেশি সাহস হয়ে যাচ্ছে না? বাবা ধরুন, লিখুন এখানে ফর্দ। লিখুন। বলো শুনি। 5 কিলো মাংস। 5 কিলো মাংস। আচ্ছা। কতদিন পর আমার আদি আর পুপুল এত খুশি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ছোট্টবেলা থেকে এত সুন্দর একটা জায়গায় শিলংয়ে থাকতেন, হ্যাঁ কিরম লাগতো ওখানে? ছোটবেলাটা কেমন ও কেটেছে? ভীষণ আনন্দ করেছি ওখানে। বিউটিফুল জায়গা, বিউটিফুল। আর আমার বাবা আমাদের বাড়িটার ওপর যেন 3 তলায় একটা হল করেছিলেন, অনলি ফর রিহার্সালস। বাবা খুব ভালোবাসতেন থিয়েটার করতে, ওই রিহার্সাল, গান শেখানো, এইগুলোর জন্য হলটা। কিন্তু সেটাই আমি কলকাতায় পেলাম আবার। এখানে থিয়েটার করা হয়েছে? হ্যাঁ, কিন্তু কি জানো, ভীষণ ট্র্যাজিক আমার লাইফটা। কেন? সব ছেলের পাট আমাকে দেয়। মানে থিয়েটারের মেন রোলটা ছেলেরই থাকে, কিন্তু সেইটা আমার। আপনাকে মেয়েদের রোল দেয় না? না, আমাকে ছেলের পাট দেয়। আপনি কি ড্যাশিং পুশিং ভীষণ? একটু টমবয় ছিলাম ডেফিনেটলি। এখন অভিনয় করেন? এখনো করি, ভাল লাগে, খুব ভাল লাগে। আর নাতি নাতনি আছে, ওই সব। শিখাদি রিটায়ার্ড স্কুল টিচার। আমি রিটায়ার্ড স্কুল টিচার। আপনি কি কলকাতারই? আমি মেঘালয় ক্যাপিটাল শিলং থেকে এসেছি। আচ্ছা, শিলংয়ে বড় হওয়া, শিলংয়ে সবকিছু? বর্ন অ্যান্ড ব্রট আপ ইন শিলং। ও। আমি লরেটোতে পড়াতাম, নিজেও স্টুডেন্ট ছিলাম। ওখানে শিলংয়ে? শিলং লরেটো। কি এনজয় করেছি সারাটা লাইফ, আমি তোমাকে বলতে পারবো না। এখন যখন দেখি আমার স্টুডেন্টরা কত বড় হয়ে গেছে, ওয়েল এস্টাবলিশড ইন লাইফ, খুব ভালো লাগে। তারপরে তো রিটায়ারমেন্টের পর কলকাতা চলে এলাম। আমি এখন নরেন্দ্রপুরে থাকি। কলকাতায় আসা হলো কিভাবে? রিটায়ারমেন্টে তো আমি আমার ছেলেকে বললাম, আমি যাচ্ছি না দিল্লি, আমি হিন্দি বলতে পারি না, আমি দিল্লি যাবো কি করে? সেই আমি এলাম কলকাতায়। এখানেও খুব ভালো আছি, তা আমার মেয়েও আছে, আমরা সেম সোসাইটিতে আছি। প্রথমে এসে স্পোকেন ইংলিশ পড়াতাম AIWC থেকে। আর সবচেয়ে মজার কথা কি জানো, একজন যাদবপুরের প্রফেসর, মানে রিনাউন্ড প্রফেসর, আমাকে এসে বললেন, শিখা প্লিজ তুমি আমাকে ইংলিশ শেখাও। আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে বাংলা শেখাও, আমি তোমায় ইংলিশ শেখাবো। যাই হোক, তারপরে তো শেডিউলে আছি আমরা ফ্যামিলি একটা। এখানে আমি গান গাই, থিয়েটার করি। এখানে আপনি কার সাথে আছেন? আমার ছেলে, বউ, মেয়ে আছে, সবাই একসাথে থাকেন? বাহ। হ্যাঁ, না মেয়ে আলাদা থাকে, আমি ছেলে বউ থাকে। কতদিন হলো কলকাতায় আছেন? আই রিটায়ার্ড ইন 11 থেকে এখানে আছে। 11 থেকে। পৌষ পার্বণ তো শিলংয়ে নিশ্চয়ই কাটিয়েছেন, এখানে কাটাচ্ছেন? বাবা, শিলংয়ে ওখানে কি করতেন আর এখানে কি করেন? শোনো, শিলংয়ে ভীষণ আনন্দ হতো। পৌষ সংক্রান্তির আগের দিন আমরা সবাই মিলে চুরি করতে যেতাম। মানে তোমার গাছের যদি কাঁচা লঙ্কাও থাকে, সেটাও চুরি করবো।
ফল সবজি যা পেতাম চুরি করতাম। আর আমরা ট্রিক্স কালেক্ট করতাম, ট্রিক্স, ড্রাই লিভস, এগুলো কালেক্ট করে এসে ম্যারামের ঘর বানাতাম। আর সকালবেলা উঠে সব পাড়ার বউরা মেয়েরা সবাই মিলে ছেলেরা ওই ম্যারামেরির ঘর পোড়াতাম। আর একটা গান আছে, ম্যারামেরির ঘর পোড়ানো হই বলে একটা চিৎকার, ওটা পোড়ানো হতো। তারপরে আমরা চান করে এসে সব আগুন পোয়াতাম ওখানে, আর পিঠে খাওয়া হতো। তো সেই জিনিসটা কলকাতায় হয় না, আমরা সেই ম্যারামেরির ঘর পোড়াতে পারি না, কিন্তু এখানে নাতি নাতনি পাড়ার সব আছে, খুব আনন্দ করি। তা আপনি এত সুন্দর এখনো ফিট এন্ড ফাইন, কি করেন নিজেকে ঠিক রাখার জন্য? ইটস দ্য বিগেস্ট কমপ্লিমেন্ট, প্লিজ লিখে দাও তুমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কিভাবে আসলেন অভিনয়ে? আমার ছোটবেলা থেকে আমার এক দাদা ছিলেন, যিনি পাড়াতে একটা বই হচ্ছে, উনি আমার মাকে বললেন, মাসিমা আমি আমার এই বোনটাকে নিয়ে যাব। যাই হোক করলাম। তখন আমাকে ডিরেকশন দিয়েছিলেন রেডিওর বসন্ত ভট্টাচার্য। আচ্ছা, ওনার খাতেই আমার প্রথম হাতে করি। তারপরে আমি একটু একটু করে, পড়াশোনায় বেশি মন ছিল না, যেহেতু নাটকে চলে গেছি, তো কোনো রকমের স্কুল ফাইনালটা পাস করেছি। তারপর আমি প্রচুর অফিস ক্লাব করেছি, আস্তে আস্তে বোর্ডে কাজ করেছি, মুখোশের আড়ালেতে কাশী বিশ্বনাথে 500 নাইট একসাথে কাজ করেছি, দেবরাজ আমি এবং রবীন মজুমদার আমার বাবা হয়েছিলেন তখন থেকে। তারপরে নীতিশ মুখার্জি, ওনার সাথে শাহজাহানে মেহরুন্নিসা ফিল্মে ঢুকলাম, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, ওতে ছোট্ট তখন ডান্স করেছি লিলিদির সাথে, লিলি চক্রবর্তী। লিলিদির সাথে আমার খুব একটা ভালো রিলেশন আছে। বিলকিস বেগম করলাম, নওবত করেছি 500 নাইট, বিলকিস বেগমও 500 নাইট। এবং বিলকিস বেগম করতে করতে তখন আমার সুভাষিসের সাথেও আলাপ হয়েছিল। ওইখানে আমার দর্জিপাড়ার একটা পাড়ার গ্রুপে আমি কাজ করতে গেছি, এবং সেখানে একজনের সঙ্গে আলাপ হলো, তার সাথে যথারীতি 6 মাসের আলাপে আমার বিয়ে হলো। এবং বিয়ের পরে আমি দিল্লি চলে গেলাম, ওনার বাড়িটা ছিল দিল্লির ওইখানে, এখানেও আছে ওখানেও আছে। তো সেখানে গিয়ে আমি 30-32 বছর কাটালাম। আমি রান্না বান্না করতে জানতাম না, শাশুড়ি মায়ের কাছে শিখেছি। তারপরে কি আমি না ভীষণ মন খারাপ হতো, অতদিন নাটক করেছি এটাকে নিয়ে সব কিছু। আমাদের বাড়িটা ছিল একদম ইয়েতে হনুমান রোডে, সামনে যন্তর মন্তর, কিচেন থেকে দেখা যেত। ওই যন্তর মন্তরের জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি না খুব কাঁদতাম, কাউকে বুঝতে দিতুম না। ঠিক আছে, সবকিছু চেপে রেখে দিয়ে চললাম ফিরলাম। আমার ছেলে মেয়ে নাতি নাতনি কেউ নেই, আমার হাজব্যান্ড ওখানে অফিসে কাজ করছে, সবকিছু করছে। 30 বছর বাদে উনি রিটায়ার করলেন। রিটায়ার করার পরে প্রাইভেট অফিসে জয়েন করলেন। এবার 2013-তে আমি একবার এনএসডিতে যাই, কারণ আমি দেখলাম যে এনএসডি তো বিরাট নাম করা, দেখে আসি কেন। আমার হাজব্যান্ড শুনে বললেন, তুমি তো ইংলিশ বলতে পারো না, তুমি কি করে এনএসডিতে গেলে? আমি বললাম, আমি তো হিন্দি জানি ভালো। সেখান থেকে গিয়ে একজনের সাথে আলাপ করে আমি একটা শো ওখানে করলাম। করার পরে উনি বললেন, দিদি আপনার এখনো সময় আছে, আপনি কলকাতা যান, কলকাতায় গিয়ে কাজ শুরু করুন। কলকাতায় এলাম 2013-তে, ভরতলক্ষ্মী স্টুডিও আছে, ওখানে আমি প্রথম কাজ পেলাম রাগে অনুরাগে জিতু কমলের সাথে। পরপর ওনার সাথে অনেক 2-1টা কাজ করলাম, পদাতিকে কাজ করেছি। এবং সেই যে রোল আমি করব আমি ভাবতে পারিনি। সৃজিতদা আমার ছবি দেখে আমাকে পছন্দ করে নিয়ে গেলেন, আমি বিজয় রায়ের ক্যারেক্টারটা করলাম। আচ্ছা, তারপরে করলাম আমি মির্জাতে কাজ করলাম, সেদিন কাজ করে এলাম কৌশিক গাঙ্গুলির মা। তো আমি ইচ্ছে আছে আমি যতদিন পারবো আমি এখানে কাজ করব। আপনি তো এটাই ভালোবাসতেন, আপনি সেই নিশ্চয়ই আর কাজে আছেন বলে মন ভালো আছে, সবাই আমাকে ভালো বলে, আছে, খালি বলো আমি সুস্থ থাকি, কাজ করতে পারি। তো এত ব্যস্ততার মধ্যে পৌষ পার্বণে কি করেন, কিভাবে করেন? একটা হয়েছে কি, আমার তো ছেলে মেয়ে কেউ নেই, তো কি করব, আমি নিজেই একটু, আমার হাজবেন্ডের জন্মদিন হচ্ছে 25 ডিসেম্বর, সেদিন একটু পায়েস বানাই, ওনাকে পায়েস করে দিই। আর ওই নারকেলের নাড়ু বানাতে পারি, পাটি সাপটা বানাতে পারি, আর পায়েস বানাতে পারি। খুব ভালো লাগলো কথা। তুমিও ভীষণ ভালো থেকো। এই বয়সেও যে এত আপনার মনের জোর, এইভাবে আপনি কাজ করে যাচ্ছেন, খুব ভালো, ভেরি গুড, ভেরি ইন্সপায়ারিং, ভেরি ইন্সপায়ারিং। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখানে কি কি পাখি আছে গো? ময়ূর আছে, টিয়া পাখি আছে, কোকিল আছে। ছোট বোনের নাম কি? আমার নাম কিনারানী মাহাতো। কিনারানী মাহাতো, নমস্কার।
ও প্রতিমাদি, হ্যাঁ, কি বলুন। সুন্দর আঁকাই, আঁকাগুলো কে আঁকলো? এইগুলো আমাদের এই হাতের কাজ। কি ভালো, আমার সব থেকে ভালো লাগে পুরুলিয়া আসলে, মানে এখানে প্রকৃতি, পাখি, পাহাড় সব আছে তো। হ্যাঁ। সব থেকে ভালো লাগে তোমাদের এই বাড়িগুলোর গায়ে সুন্দর আঁকা। আমাদের এইগুলা রং করানো নিজের হাতের কাজ। এইগুলা তুই রং কি কিনে নিয়ে আসো না, সেটাও তোমরাই তৈরি করো? না, এইগুলো মাটির থেকে পাওয়া যায়। মানে মাটির রঙিন মাটি হয়? হ্যাঁ হ্যাঁ। আসলে আমাদের চোখে ধরা পড়ে না, প্রকৃতির সঙ্গে থাকে তো, তাই প্রকৃতির রঙকে ধরতে পারে। প্রতিমাদি, এমনি কত বছর আগে বিয়ে হয়েছিল তোমার? আমার 16 বছর। তোমার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে? হ্যাঁ। মানে পাশের রাজ্য আমাদের। হ্যাঁ। ওখানেই বড় হয়েছে? হ্যাঁ, ওইখানেই বড়। তো ওইখান থেকে এখানে যোগাযোগ হলো কি করে গো তোমার বিয়ে? এখানে যোগাযোগ হলো দেখাশোনা করে। ওইখানে আমার মামা শ্বশুর বাড়ি আছে। আচ্ছা। আমার হাজবেন্ড যাওয়া আসা করতো। কি নাম ছিল হাজবেন্ডের? হাজবেন্ডের পরেশনাথ মাহাতো। তোমার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে মেয়ে, 2 মেয়ে 1 ছেলে। পরেশদা চলে গেল দুম হ্যাঁ। করে। দাদার শরীর খারাপ হলো? শরীর খারাপ হলো, জ্বর ঠিকই হলো না। অনেক টাকা খরচ হয়েছে, 3-4 লাখ টাকা খরচ আরে হয়েছে। বাপরে বাপ, কি হয়েছিল দাদা? ক্যান্সার হয়েছে। হাজবেন্ড কি করতেন? আমাদের এই চাষবাসেরই কাজ করতেন। কি কি চাষ হয়? চাষ আমাদের ওই ধানেই হয় দাদা। তো পাহাড়ি অঞ্চলে এখানে ধান ভালো হয়? না না, এই বৃষ্টি যেভাবে হয় সেভাবে চাষ হয়। আচ্ছা। বৃষ্টি না হলে চাষ হয় না ঠিক মতো। 3 ছেলে মেয়ে? হ্যাঁ। মেয়েরা বড়? হ্যাঁ, মেয়েরা বড়। আচ্ছা, ও ছাড়া আরেক মেয়ে কোথায় থাকে? সে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি কোথায়? উকাদাতে। সেটা কোন ডিস্ট্রিক্ট? আমাদের পুরুলিয়া? ওটা হ্যাঁ, পুরুলিয়া। তারপর কি করে শুরু করলে? কি শুরু করলাম আমরা, এই যে ছেলেরা এই যে গাইডে যে কাজগুলো আমরা করছি, 41 জন, মানে প্রতিদিনে আমরা 7 জন করে থাকা হয় আমাদের এইখানে। আচ্ছা। সে মানে প্রতি গাড়িতে আমরা 100 টাকা করে নিই। আচ্ছা। সেই টাকাগুলো আমরা এইখানে জমানো করে, মানে কমিটির হাতে জমানো করে, মানে 1 সপ্তাহ পর আমরা ভাগাভাগ করি। এইগুলাতে মানে যা হয় এই করে আমাদের সংসার চালানো হয়। তুমি তো খুব ছোট ছিলে গো। হ্যাঁ, আমি খুব ছোট ছিলাম তখন, 6 ক্লাসে পড়তাম। তখন কি হলো মনে পড়ে মায়ের সেসব কথা, সেসব দিনের কথা? হ্যাঁ, তখন খুব টাকা পয়সা যা জমানো ছিল, তখন তো বাবা ডাক্তার ঘরে ছিল, তখন তো সব শেষ হয়ে গেছে। লোকের কাছে ধার নিয়ে মানে কাজ বাজ করা হয়েছে। তুমি কত অবধি পড়েছো বোন? আমি এই বছর এইচএস দেব। আরে বাপ রে বাপ, তুই বিয়ের পরেও পড়াশোনা করছো? হ্যাঁ। কি করতে চাও পরবর্তীকালে? নার্সের ট্রেনিং করব। নার্সের ট্রেনিং নেবে? হ্যাঁ। দিদি যখন বিয়ে হয়ে এলে, যখন এখানে এসেছিলে বিয়ে হয়ে? হ্যাঁ, আমাদের এখানে একটাই বাড়ি ছিল, এখানে বাড়ি ছিল না। এখানে আর বাড়ি ছিল না? প্রচুর জঙ্গল ছিল তখন, এতটা শহর ছিল না, মানে এই রাস্তাঘাট কিচ্ছু ছিল না। কিসের রাস্তা ছিল? কিভাবে যাতায়াত করতে? রাস্তায় এমনি মাটির রাস্তা ছিল, আমাদের এই বাড়িটার পেছন দিয়ে যাতায়াত হতো। আচ্ছা। অনেক গর্ত ছিল, সে হাতি ডুবে যেত, এত গর্ত ছিল। এরকম হয়েছে রাত্রিবেলায় এসছে বা হ্যাঁ। ভাঙচুর বা ক্ষতি? ভাঙচুর এখানে করে না। আচ্ছা। হাতি আসে, ধান খেয়ে চলে যায়। তো রাত্রিবেলায় ভয় করতো না? না না, ভয় করে। এখন তো অনেক বাড়ি টাড়ি হয়ে গেছে। হ্যাঁ, বাড়ি হতে পারে, কিন্তু রাতের বেলা কেউ এখানে থাকে না। রাতের বেলা শুধু আমিই থাকি এখানে এখনো? হ্যাঁ, এখনো এই বাড়িটাতে থাকে, আমার ভাসুর থাকে, আর একজন থাকে, 2 জন ছেলেরা থাকে, কিন্তু রাতের বেলা আমি এখানে একা থাকি। তোমার সাহস তো বিরাট গো। তুমি হচ্ছে বাংলার আরেক মাতঙ্গিনী হাজরা, যার অনেক সাহস রয়েছে। জোরে হাততালি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি যার যে কথাগুলো বলেছেন তাতে তুমি হয়তো চিন্তায় পড়ে গেছো। তোমার হয়তো ভাবনাতে এগুলো ছিল না। ওনার কথাগুলো তোমার কাছে হয়তো শাস্তির মতো মনে হচ্ছে। এই যে হঠাৎ করে আবার আমার সঙ্গে একসঙ্গে থাকার বিষয়টা, এটা তো তোমার ভাবনা চিন্তার মধ্যে ছিল না। তুমি তো বললেই। তুমিও তো জানতে না, তাই বললে না? তাহলে তোমার মাথাতেও এরকম কোনো ভাবনা ছিল না? ন্যাচারালি ছিল না। তাহলে আমার কাছে এই অর্ডারটা যদি শাস্তির মতন হয়, তোমার কাছে তো আরো বড় শাস্তি, তাই না? যুক্তিটুকুই ঠিক, বাকি আর কিছু না। কিন্তু জীবনের সবকিছু তো যুক্তি মেনে চলে না। মানে? ওয়েল, মেঘ, শাস্তি, পুরস্কার, এই ব্যাপারগুলো থাক। যে জন্য তোমাকে এখানে ডাকলাম সেই আসল কথাটা বলি। আই হোপ তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমার কথাগুলো বুঝতে পারবে। নীল, এত ভূমিকা কেন করছো? দেখো মেঘ, এই অর্ডারের জন্য তোমাকে কোনো বিড়ম্বনার মধ্যে পড়তে হবে না। তুমি ঘাবড়িও না।
তুমি ভয়ও পেও না। দেখো, আমি তোমাকে আমার সঙ্গে থাকার জন্য কোনোভাবেই বাধ্য করছি না। অর্ডারটা খুবই শকিং। আসলে জাজ হয়তো ঠিকমতো কনভিন্সড হননি যে আমাদের দুজনের সম্পর্কটা আর জোড়া লাগার মতো অবস্থায় নেই, তাই হয়তো এটা। তুমি আজ আমাকে বড্ড অবাক করছো। মেঘ, তাকিয়ে থেকো না এমন করে আমার দিকে, আমার সব গোলমাল হয়ে যাবে। আমি লোভে পড়ে যাব মেঘ, তোমার সান্নিধ্যের লোভ, তোমার সঙ্গের লোভ, তোমাকে ভালোবাসার লোভ। যে সুযোগ কোর্ট আজ আমাকে করে দিয়েছে, তোমাকে নিয়ে চুরি করে সকলের চোখের আড়ালে পালিয়ে যাব। সরি, বলছিলাম জাজ যে ডিসিশনটা দিয়েছেন উনি তো শুধুমাত্র আমাদের পিটিশনটা দেখে দিয়েছেন। আসলে উনি তো আর জানতেন না যে আমাদের দুজনের মধ্যে অবস্থাটা ঠিক কি। মেঘ, তোমার কোনো প্রয়োজন নেই আমার সঙ্গে থাকার। কেন থাকবে তুমি? আমি বলছি মেঘ, তুমি যেমন আছো ভালো আছো, তুমি ভালো থাকো। দেখো, আমরা কোর্টের কাছে কিচ্ছু জানাবো না যে আমরা একসঙ্গে থাকছি না, আর আমরা যে একসঙ্গে থাকছি না সেটা তো কারোরই কোর্টকে জানাবার কোনো দরকার নেই, তাই না? তুমি বুঝতে পারছো আমি কি বলছি? আমার কেন খারাপ লাগছে ভাবতে যে তুমি আমার সঙ্গে থাকতে চাইছো না, আর সেটার জন্য তুমি কোর্টের ভার্ডিক্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যা বললে সেটাও বুঝলাম, আর যা বললে না সেটাও বুঝলাম। তোমার কি মত নেই এটাতে? তুমি কি? না না, মত কেন থাকবে না, বরং তুমি এরকম একটা প্রস্তাব দিলে তার জন্য তো আমার তোমায় থ্যাংক ইউ বলা উচিত। তুমি কি অফেন্ডেড হলে? না না, আর তুমি এরকম ভেবেছো তার জন্য আই মাস্ট থ্যাংক ইউ। এত তাড়াতাড়ি একটা প্রবলেমের সলিউশন ভেবে ফেলা যায় আমি জানতাম না। থ্যাংক ইউ। আমার কেন মনে হচ্ছে মেঘ তোমার কষ্ট হচ্ছে? বলো না মেঘ, একবার বলো। আমি গোটা দুনিয়ার সব খুশি তোমার সামনে উজাড় করে দেব। একবার বলো, তাহলে পাগলি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো। পাগলি তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন। পাগলি। থ্যাংক ইউ নীল, সেন্সিবলি ভাবার জন্য। তুমি তাহলে রাজি? হ্যাঁ অবশ্যই আমি রাজি। তোমার কি ভাবার সময় লাগবে? অপেক্ষা করব না, যা ভাবার তা তো তুমি ভেবেই নিয়েছো, আমার আর ভাবার কি দরকার। ফুল প্রুফ সলিউশন একেবারে। তাহলে এখন কি করব? চলো আমরা দুজনে বাড়ি ফিরে যাই। ওনারা হয়তো দুশ্চিন্তা করছেন, ভাবছেন এতক্ষণে আমরা ঝামেলাঝাটি করে নাক মাথা ফাটিয়ে ফেলেছি। চলো। তোমায় আগের দিন আরেকটা বিষয়ে ধন্যবাদ দেওয়া হয়নি। তুমি আমার বদনাম ঘোচাবার জন্য অনেক কিছু করেছো নীল। প্রেস, লোক, রূপ, এটা ওটা অনেক কিছু তুমি সবটাই সামলেছো, তার জন্য থ্যাংক ইউ। আমার করাটা হয়তো তোমার ভালো লাগেনি, তাই না? আমার ভালো লাগা না লাগাটা কথা নয় নীল, তোমার অনেস্ট এফোর্ট ছিল, এটাই অনেক। আর দেখো, ভালো তো অনেক কিছুই লাগে না, তাও তো সেটা ঘটে। তোমার গোটা অসম্মানটার পেছনে তো দায় আমারই ছিল, আমারই দোষ। নীল, কার দোষ কার গুণ এসব
নিয়ে আজকে আর কথা বলতে চাইছি না, তবে একটা কথা বলতেই হবে। কি? তোমাকে আজ বেশ অন্যরকম লাগছে নীল। তাই? কিরকম? কিরকম মানে সেই প্রথমের তুমি আমাদের বিয়ের পর যেরকম ছিলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার অস্বস্তি হচ্ছে। ওর বডি নিয়ে যেতে বল। হ্যাঁ অফিসার, এবার আপনারা ওকে নিয়ে রওনা দিন। মেহেন্দি আসবে না? না। কেন? কোন মুখে আসবে? দিদির সাথে যা করেছে তারপর। প্লিজ বড় জেঠুমনি, এখন কোনো আর্গুমেন্ট নয়, এখন শোকের সময়, প্লিজ। অফিসার। চিরঞ্জিত নন্দী, এক মিনিট। কি? আমি একবার শব্দেও ছুতে চাই। Hey, sister! আমার স্ত্রীকে স্পর্শ করবি না। তুই যে ওর সাথে অনেক অন্যায় করেছিস। তাই নাকি? তাহলে তোর পাঁচু একবার ক্ষমা চাইতেই পারি আমি। না পারিস না, না পারিস না। আমি ওর পাঁচু একবার ক্ষমা চাইবই। ডোন্ট টাচ হার। তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস। আমি দেখ, আমি ওর এক্স লাভার ছিলাম, আমি ওকে ভালোবাসতাম। একবার আমাকে ছুতে দে ওকে। বললাম না টাচ করবি না। এখানে অনেক লোকজন আছে, প্লিজ সিক্রেট করিস না সব। আমি ওর পাঁচু ভাই, আমি ওর। তুমি ওকে পা ছুতে দিচ্ছ না কেন? হ্যাঁ, দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্বয়ংভূ, আরে ছাড়ো না এবার, ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই। আরে হয়েছে গো, ছেড়ে দাও। কিচ্ছু হয়নি। আরে হয়েছে স্বয়ংভূ, প্লিজ ওয়েট না। আরে হয়েছে। আই এম ওকে স্বয়ংভূ। কিচ্ছু ওকে নয়, কিচ্ছু ওকে না। এইভাবে বরফের মধ্যে কেউ পা ডুবিয়ে রাখে? তোমার না রিস্ক নেওয়ার প্রবণতা বড্ড বেশি। রিস্ক না নিলে এই মগজের লড়াই জিততাম কি করে মিস্টার প্রতিদেবতা? কি ব্যাপার তোমরা
স্বয়ম্ভু, ডিপার্টমেন্টে বসে বউয়ের পদসেবা করছো? না না, আই এম সরি স্যার, আসলে মানে ওর পাটা পুরো অসাড় হয়ে গেছে। সে তো স্বাভাবিক, আমি বারবার বললাম পায়ে কোনো বড় কোনো প্রবলেম না হয়ে যায়। আরে বাবা, বরফের মধ্যে এরকম ভাবে পা ডুবে বসে থাকে কেউ? আর কোনো উপায় ছিল না স্যার। পায়ের টেম্পারেচারটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হতো যাতে এক মুহূর্তের জন্য পাটা ছুলে উৎসব মুখার্জিটা বুঝতে পারে আমি মৃত। সেই ঠান্ডা ভাবটা দরকার ছিল, বুঝতে পেরেছেন? জানেন সব, at a core temperature of 91 degree Fahrenheit, approximately ওই ধরুন 33 degree centigrade, a person can experience amnesia. তাই? And 82 degree Fahrenheit, মানে approximately ধরুন 28 degree centigrade মানুষ জ্ঞান হারাতে পারে। And below 70 degree Fahrenheit, মানে 70 degree Fahrenheit এর নিচে approximately ওই 21 degree centigrade, a person is said to have profound hypothermia. মানুষ মারা যেতে পারে। তুমি এত সব জানলে কি করে? পড়ছিলাম স্বাগত, ওই বরফে পা চুবিয়ে যখন বসেছিলাম তখনই পড়ছিলাম নানান জিনিসপত্র, যেমন ধরুন বডি টেম্পারেচার পোস্টমর্টমের সময় রাইজ হয় নাকি মৃত্যুর পর থেকে টেম্পারেচার লোই হতে থাকে। তারপর ধরুন ঠিক কত টেম্পারেচারে এটা গেস করা হয় যে কতদিন আগে মৃত্যু ঘটেছে, এরকম নানান জিনিসপত্র পড়ছিলাম। আর দেখুন, এই বুদ্ধির লড়াইয়ে মগজের শানিত অস্ত্রে একেবারে পরাভূত উৎসব মুখার্জি। ওই মাথা মোটা উদ্ধত্ত ছেলেটা নিশ্চিত হয়ে গেল যে ওই বডিটা ডেড। ও জানেও না যে আমার হৃদস্পন্দন চলছে, আর তার সাথে নিখুঁতভাবে চলছে আমার মস্তিষ্ক। যেভাবে তুমি ওই ডেড বডি সেজেছিলে, আমি তো ভাবছিলাম যে কোনোভাবে যদি টের পায় তাহলে যে কি হতো কে জানে। স্যার, 100% শিওর না হয়ে আমি কিন্তু কোনো কাজ করি না। আমি 100% শিওর ছিলাম। ওখানে 4 জন স্পেশাল অফিসার ছিল, ওখানে স্বয়ম্ভু ছিল। আমি শিওর ছিলাম স্যার, ওরা কোনোভাবেই আমার আশেপাশে ওদের কাউকে আসতে দেবে না। ওই পরিবারের একটা লোকও আমার ধারে কাছে আসতে পারবে না, আমি শিওর ছিলাম। শেষমেশ শুধু পা স্পর্শ করেই ওই উৎসব মুখার্জি নিশ্চিত হয়ে গেল যে আমি নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পলাশ, এই বাড়িতে যেমন তোমার অধিকার আছে, যেমন তোমার বউয়ের অধিকার আছে, ঠিক তেমনই পুতুলদিরও অধিকার আছে। পুতুলদির যেমন ইচ্ছে ঠিক তেমন ভাবে এ বাড়িতে বাঁচবে। আর উনি হলেন পুতুলদির স্যার, এবার থেকে এ বাড়িতেই আসবে পুতুলদিকে পড়াতে। অনেক কষ্ট করে আমি ওনাকে রিকোয়েস্ট করে এ বাড়িতে এনেছি। উনি এবার থেকে আসবেন, পুতুলদি গ্রুমিং এ হেল্প করবেন। তোমাদের যদি এই সময় কিছু অসুবিধা হয় তাহলে ঠিক আছে, তোমরা এই সময় নয় অন্য কোথাও চলে যাও, বাড়িতে থাকার দরকার নেই। থাকবো না মানে? তুমি কি বলতে চাইছো যে তোমরাই একমাত্র এই বাড়িতে থাকবে, আমরা কেউ থাকবো না? তোমরা এই বাড়িতে যা ইচ্ছে তাই। বলছি, কিছু মনে করবেন না, আপনার সাথে আলাপ করিয়ে দিই। ও হলো পুতুলদির ছোট ভাই পলাশ, আর ও হলো ভাইয়ের বউ প্রতীক্ষা। প্রতীক্ষা, তুমি কি ওনাকে চেনো? বিলক্ষণ চেনে। কি হলো, তুমি যে আমাকে চেনো তুই সেটা বলছো না? যে জীবনে চলার পথে তো কত মানুষের সঙ্গে আলাপ হয়, সবাইকে কি আর মনে থাকে? তাহলে আমাকে তোমার মনে নেই বলছো? প্রতীক্ষা, উনি কে? কে কে উনি?
হয়েছিল এক সময় আলাপ। ব্যাস এটুকুই। বলা শালমারিটা গোছাচ্ছিলাম, তুমি আমাকে হেল্প করছিলে। চলো না আমরা কাজটা কমপ্লিট করে দিই। আমি বাড়িতে থাকবো না এই বাড়িতে কাজটা নেব নাকি নেব না? না না, আমাদের কোনো গৃহ শিক্ষকের প্রয়োজন নেই। তোমরা ডিসাইড করার কে? শোন, আমার মেয়ে এনার কাছেই পড়বে, উনি আসবেন রোজ। তোর বাধা দেবার কোনো অধিকার নেই বলে দিলাম। আমার জন্য মাস্টারমশাই নিয়ে এসেছে শিমুল। তুই কে রে ওকে না বলার শুনে? হ্যাঁ, আমার মাস্টারমশাই এসে আমাকে এখানে একটু লেখাপড়া শেখাবে। উনি ভাবছেন বোধহয় ওনার সব টাকা শেষ খরচা হয়ে যাবে। ওর জন্যই তো তোর গায়ে জ্বালা দিচ্ছে, ওর জন্য তো তুই বলছিস যাতে চলে যায় উনি। স্যারকে বলবো আমি রোজ আসতে। স্যার তুমি রোজ আসতে পারবে? প্রতীক্ষা, আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমি কাজটা নেব নাকি ছেড়ে দেব? আশ্চর্য, সেটা আমি বলার কে? সেটা তো তোমাকেই বলতে হবে, কারণ তুমি একমাত্র আমাকে চেনো এদের মধ্যে। কি হলো বলো, উত্তর দাও। পলাশ ওপরে চল। আমি কিন্তু আমার উত্তরটা পেলাম না, আর উত্তরটা পাওয়াটা যে আমার কতটা জরুরি নিশ্চয়ই তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শতদ্রুকে তুই সবার সঙ্গে গুলিয়ে ফেলিস না শিমুল, ও কিন্তু পরাগ বা পলাশ নয়। আচ্ছা সুচরিতাদি, তোমাদের কেন মনে হয় বলো তো আমি জীবনে পরাগ পলাশ ছাড়া আর কোনো ছেলে দেখিনি? আমি তো আরো মানুষ দেখেছি, ভালো মানুষ দেখেছি। সবসময় উদাহরণ দেওয়ার সময় কেন পরাগ আর পলাশের নাম উঠে আসে? আমি চিনি শতদ্রুকে, ওইটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছে। আর দেখো, সেটাই তো স্বাভাবিক। ও কেন আমার জন্য জীবনটাকে শুধু শুধু অন্ধকারে আটকে রাখবে বলো তো, যেখানে আমি ওর সঙ্গে থাকবোই না। ওর তো নিজের বাড়ির প্রতি একটা কমিটমেন্ট আছে। যেখানে আমি ওর সঙ্গে থাকবো না সেখানে ও আমার স্মৃতি আঁকড়ে ধরে সারা জীবন বাঁচবে বুকে নিয়ে। আমি না নিজেও সেটা চাই না। দেখি না কি বলতে আসে শুনি, না হলে আমরা বলে দেবো। ঠিকই তো, এইভাবে তো আর দুজনের অস্বস্তি বাড়িয়ে কোনো লাভ নেই। কিচ্ছু বলতে হবে না বিপাশাদি, ও আসুক। একদিন দেখবি এমনিও আর আসবে না। বিপাশাদি, মাই তো শতদ্র, এসো ভেতরে এসো। কি হয়েছে তোমার শতদ্র, এরকম লাগছে কেন? কই না, কিছু হয়নি তো। हाँ हाँ, कुछ भी नहीं हुआ है, पूरा चेहरा उतर गया है, देखो एक बार। না না, আসলে অনেকটা পরিশ্রম হচ্ছে তো, অনেকটা ট্রাভেল করে আসতে হয়েছে। আমার তো ইনফ্যাক্ট অফিসও এখন এখানে আর নেই, তাই পুরো উল্টো দিকে ট্রাভেল করে আসতে হয়েছে। কি ব্যাপার গো, কোনো ভালো খবর আছে? প্রোগ্রামের খবর দিতে এসছো? না না, প্রোগ্রাম নয়, প্রোগ্রাম এখন নেই। প্রোগ্রাম থাকলে তো তোমাদের ফোন করেই জানিয়ে দিতাম। যাকে ভালো হয়েছে শিমুলও এখানে আছে। কেন, এতে ভালো হওয়ার কি আছে? আমি থাকলেই তো ভালো হওয়ার কথা নয়। কি বাবা শিমুল, তুই এরকম কথা বলছিস কেন? প্লিজ, এটা একদমই ঠিক নয়। শোন, তুই তোর সমস্যার কথা আমাকে জানিয়েছিস, খুব ভালো করেছিস। জানিস, আমি পরে ঠান্ডা মাথায় ভেবে দেখলাম তুই একদম ঠিক, ভুল কিছু বলিসনি। জোর করে জানিস তো কোনো কিছুই হয় না, আর আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, তুই বাঁচালি আমাকে। আসলে আমি এখানে তোমাদের একটা সুখবর দিতে এসেছি, ভালো খবর দিতে এসেছি। বাবা, এরপরেও আবার সত্যি করে কোনো ভালো খবর হয় নাকি? বলো, কি
কি ভালো খবর? এরপরেও মানে কিসের পরে? ও আচ্ছা, মানে শিমুল নিজের জীবন থেকে আমাকে ছেটে ফেলে দিয়েছে, তুমি সেটার কথা বলছো? দেখো, এটা তো শিমুলের জীবন। ও কাকে জড়াবে, কাকে আগলে রাখবে, আদৌ কাউকে জড়াবে কিনা, এটা তো কমপ্লিটলি ওর ডিসিশনই হওয়া উচিত। আর যেহেতু আমি ওকে রেসপেক্ট করি, আমি ওর এই ডিসিশনকে মেনে নিয়েছি। তাহলে ভালো খবরটা কি শতদ্রু? সেটা বলার জন্যই তো আমি এখানে এসেছি। কিন্তু তার আগে আমাকে চাটা কিছু খাওয়াবে না? নিশ্চয়ই খাওয়াবো, ভালো খবরটা শুনে নি, তারপরে চা বানিয়ে আনছি। बताओ ना শতদ্রু, কি খবর আছে? और इंतजार হচ্ছে না, बताओ না। আমি বিয়ে করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ রোহিণী দিদি, বলুন না। দেখো শ্যামলী, জীবন কিন্তু বারবার সবাইকে সুযোগ দেয় না। তোমাকে যখন দিয়েছে, জান প্রাণ দিয়ে সেটা কাজে লাগাও। ইমোশনস কিন্তু তোমাকে অনেক কিছুই করতে বলবে, কিন্তু ইমোশনাল হয়ে তুমি এই জীবনে কি পেয়েছো বলো তো? শুধু তো কষ্ট পেয়েছো। তোমার ভাইদের ব্যাপারে আমি জানি, তাই বললাম। দেখো, তুমি একটা চাকরি পেয়েছো, নিজের মন প্রাণ দিয়ে নিজের ক্যারিয়ার বানাও। দেখো, তোমার তো একটা হোটেল ছিল, তুমি নিজে চালাতে, তুমি বুঝবে একটা মেয়ের জন্য নিজের পায়ে দাঁড়ানোটা কতটা ইম্পর্টেন্ট। এটাই তোমাকে বাঁচিয়ে রাখবে। তোমাকে দেখতে সুন্দর, তোমার জীবনে কিন্তু অনেক প্রলোভনই আসবে, তাতে ভেসে যেও না শ্যামলী। তোমার তো অনেকটাই বয়স হয়েছে, তাই তোমার ম্যাচুরিটিও অনেকের থেকে অনেক বেশি। সবটা বিবেচনা করে প্র্যাকটিক্যালি ডিসিশন নিও, কিন্তু তোমার হাতে অনেকটা দায়িত্ব। ও শ্যামলী, তুমি এখনো তুই কিছু বলছিলি রো? এই তো কিঞ্জল দাদু ভাই। আরে ওরু আর তৃষা কোথায়? নিশ্চয় গাড়িতে উঠে পড়েছে। ঠিক আছে, অন্তত তোকে পাওয়া গেল। দাঁড়া 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 দাঁড়া, একটু দাঁড়া। কিঞ্জল, কি করিস বলতো তুই? সেই কখন ব্রেকফাস্টে দিয়ে এসেছে তোর বেডরুমে, খাসনি? বাদর ছেলে একটা, মার খাবি এবার আমার কাছে। তুমি খুঁজে পেলে কি করে? আমি তো লুকিয়ে এসেছিলাম। বড্ড অবাধ্য হয়ে গেছো না তুমি আজকাল, বড্ড অবাধ্য হয়েছো। তুমি আগে খাবে, তারপর যাবে। যাতে সবাই চলে গেলে যাবে, পরে তুমি একা যাবে, কিন্তু আগে খাবে। মা প্লিজ প্লিজ প্লিজ, আজকে জোর করো না। মা আমি ফিরে আসি, তুমি যা রান্না করবে আমি প্লেট পরিষ্কার করে খাবো। নিজে হাতে তোর জন্য ব্রেকফাস্ট বানিয়েছে, একটু প্লিজ। আচ্ছা, সসেজ আমি খাবো, আমি ফিরে এসে সব খাবো। আসলে আজকে না ওই শীতের সকালে ঢাকা থেকে গরম গরম চুরি খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, সেই তো, খালি পেটে তেলে পোড়া জিনিস না খেলে তোমার হচ্ছে না। ওহো, একদিন খেলে পড়ে যাবে। একদিন খেলে কিচ্ছু হবে না, প্রমিস। ফিরে এসে সব খাবো। চলো চলো, দেরি হচ্ছে। বলবো বলুন তো কাকিমাই ছেলেটাকে। শ্যামলী চলো, সাবধানে যাবি। শ্যামলী, দেখলে তো আমার নাতিটার কাণ্ড। আর শোনো, ওই বিমলকে না আমি একদম ভরসা করি না। শ্যামলী, এই কটা দিন ওকে একটু দেখবে তো, ঠিক সময়ে যেন খাওয়া দাওয়া করে। শ্যামলী, আমি তোমাকেই দায়িত্ব দিচ্ছি, কথা রাখবে। এই কটা দিন ওকে একটু দেখে শুনে রাখবে, বুঝেছো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সাবধানে যেও, সব সাবধানে যেও। হে মহেশ্বর, আমি যত পালাতে চাই, মানুষটার ভালো ভেবে যত দূরে দূরে থাকতে চাই, তত সবাই মিলে আমাকে মানুষটার দিকেই ঠেলে দেয়। আমি কি করি মহেশ্বর, কি করি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একবার দেখো না, তোমরা দেখো না একবার প্লিজ। যাও 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 যাও, তোমরা যাও যাও যাও, একবার দেখো। এইখানেই তো ছিল, কোথায় গেল? আমি তো বুঝতে পারছি না কি যে করে না মেয়েটা।
শ্যামলী, পিক আপ দ্য ফোন। পিক আপ দ্য ফোন। হ্যাঁ দাদা ভাই, আরে ফোনটাও ফেলে গেছে, ওরা গেছে খুঁজতে। কি করে বলতো মেয়েটা? মাই গুডনেস, কি হবে এবার ওকে যদি না পাওয়া যায়? কিছু লোকে খোঁজ ওকে না পাওয়া গেলে কি হবে বুঝতে পারছি, সমস্ত কিছু মিস হয়ে যাবে। ওকে খোঁজ, চল খোঁজ। প্যানিক করিস না, প্যানিক করিস না, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শ্যামলী, শ্যামলী, আকাশের দিকে তাকা। আরে শ্যামলী, শ্যামলী, কি করছো তুমি এখানে? ফোন ফেলে চলে এসছো, আমরা সবাই হন্য হয়ে খুঁজছিলাম তোমাকে। এখানে কি করছো? এখানে খুঁজছিলেন কেন? মানে কিছু দরকার? দরকার? তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমরা সবাই টেনশনে পড়ে গেছিলাম। আমি তো আরো ভয় পেয়ে গেছিলাম, জানি না আবার কি বিপদ হলো। হ্যালো, এই তো পেয়েছি। এই দেখ, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুকুরে ঢেউ গুনছিল। কথা বল, কথা বলো। ভালো আছেন স্যার? শরীর ভালো? শরীরের খেয়াল না রেখে আগে নিজের খেয়ালটা রাখতে শিখুন। একটা বেসিক সেন্স নেই আপনার। আপনাকে কতবার বলেছি না বলে কোথাও যাবেন না? এখন যদি ওরা আপনাকে না পেয়ে চলে যেত তাহলে কি করতেন? আবার হারিয়ে যেতেন। আমার ভুল হয়ে গেছে স্যার, আর হবে না। আমি আসলে বুঝতে পারিনি। এবারে তাহলে বুঝতে শিখুন শ্যামলী। আপনাকে নিয়ে যে সকলে সবসময় টেনশন করে, এটা এবার বুঝুন। আপনার ফোনটা কোথায়? আমি যে আপনাকে ফোনটা দিয়েছিলাম, আমি যে বলেছিলাম যে ফোনটা সবসময় নিজের সাথে রাখবেন, রাখেননি কেন? দরকারে যাতে ফোনটাকে ব্যবহার করা হয়, এই জন্যই তো ফোনটা আপনাকে দেওয়া হয়েছে। এই জন্য তো ফোনটা, আরে ফোনটাকে অ্যাটলিস্ট সাথে তো রাখুন, তাহলে তো সমস্যা হয় না। ক্ষমা করে দিন স্যার, আর কখনোই ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, এবার থেকে ফোনটাকে প্লিজ সবসময় নিজের কাছে রাখুন শ্যামলী। হ্যাঁ স্যার। আর আমি বা বাড়ির কেউ আপনাকে ফোন করলে একবারে ফোনটা ধরার চেষ্টা করুন, সকলে টেনশন হয়, প্লিজ। হ্যাঁ স্যার, আমি কথা দিলাম, আমি একবারই ফোন ধরবো। গুড। দেখেছো তো, আমার একটা কাণ্ড করো না। নিজেও ঝাড় খেলে আমাকেও সকাল সকাল ঝাড় খাও। খোঁজ নিতে বললো বলে, আমি তো খেয়ালই করিনি তুমি কখন টেবিল থেকে উঠে গেছো। চলো, বেরোতে হবে তো। হ্যাঁ, এসো। মহেশ্বর স্যার আমার জন্য ফোন করেছিলেন? ওই বিদেশে বসেও মানুষটা আমার কথা ভাবলো? আমার নিজের লোকেরাও তো কোনোদিনও আমার কথা ভাবেনি মহেশ্বর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জোজো, আমি জোজো বাবু, খাবারটা খেয়ে নাও প্লিজ। সান্টা দাদু। ইয়েস, সান্টা দাদু। জোজোর জন্য গিফট আছে, এই দেখো। তোমার জন্য ড্রয়িং এর বুক, আরো গিফট আছে, এই দেখো। কালার, আর লেট করে আসার জন্য কম্পেনসেশন গিফট চকলেট। থ্যাংক ইউ সান্টা দাদু। মা বলেছে গিফট নিলে রিটার্ন গিফট দিতে হয়। আমি যদি তোমাকে আমার ফেভারিট নুডলস খাওয়াই, তুমি খাবে? সবাইকে গিফট দেওয়ার পালা। প্রথমে দেখি কার গিফট আছে। প্রথমে হচ্ছে কি এসব? তুমি এখানে এসো না, এসো। সান্টা দাদু সবাইকে গিফট দিচ্ছে, তোমাকেও দেবে। নীলু,
মিলি শুধুমাত্র জোজোকে আনন্দ দেবে বলে সানটা সেরেছে। প্লিজ তুই আজকে ওকে অন্তত বকিস না। আরে তুই যা পেয়েছিলি আমাদের তো দেখছি সবই দিয়ে দিলি। এ বাবা, এত বুড়ো মানুষ সান্টা ক্লজকে তুমি তুই বলছো? ভেরি ব্যাড। জোজো বাবু, তাহলে আজকের মতো টাটা, আবার পরের বছর দেখা হবে। হাই ফাই, টাটা। এই 1 মিনিট দাঁড়া, নতুন মামাকে ডেকে নিয়ে আসি। এই মিলি, জোজো কিন্তু সত্যিই খুব আনন্দ পেয়েছে। আচ্ছা এই যে তাকাও এদিকে, আমাদের সবাইকে এত গিফট দেওয়ার কি দরকার ছিল শুনি? কি আশ্চর্য, আমার বিয়ের পাওয়া গিফট গুলো থেকে তো আমি সবাইকে দিয়েছিলাম, তো ওর বেলা এত আদিক্ষেতা করছে কেন বলো তো? সান্টা প্লিজ পরের বার যখন আসবে না, ওই একটা সেলাই মেশিন নিয়ে এসে এই মহিলার মুখটা সেলাই করে দিও, খুব উপকার হবে গো। বিশ্বাস করো, তোমাদের সবার সাথে গিফট গুলো শেয়ার করে আমারও না খুব আনন্দ হয়েছে। আসলে ছোট থেকে এত কিছু পেয়েছি, বাবা অনেক কিছু গিফট দিত আমাকে, কিন্তু কখনো কারোর সাথে শেয়ার করার সুযোগই হয়নি। তাই আজকে এই গিফট গুলো তোমাদের সবার সাথে শেয়ার করে মিলিয়ে খুব হ্যাপি। সবাইকে আমার তরফ থেকে থ্যাংক ইউ। বলছি শোনো না, আমি না বিটলুকে একটা গিফট দিয়ে আসি, ও তো ছোট বলো, আর আমাকে তো চেঞ্জও করতে হবে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। টাটা স্যান্টা, তাড়াতাড়ি সবাইকে টাটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিটলু, এই দেখ দেখ কত কিছু আছে। ধর ধর ধর, এটা ধর। এই আর কি আছে, আর কি আছে? এগুলো সব তোর। এগুলো তুমি আমায় দিলে? আমি দিইনি তো, এগুলো সান্টা দাদু দিয়েছে, সান্টা ক্লজ। সান্টা মানে ওই লাল জামা পরা গোল গোল ওই বুড়োটা? ও সত্যি এসেছিল? হ্যাঁ এসেছিল তো। আরে বাস, আমাকেও চেনে? আমি ভাবলাম ও হয়তো বস্তির গরিব ভিখারি বাচ্চাদের চেনে না, ও শুধু এই পয়সাওয়ালা লোকেদের লালটুস বাচ্চাগুলোকেই চেনে আর ওদেরকেই জিনিস দিয়ে যায়। আরে বিটলু কত ছোট আমার থেকে, কিন্তু জীবনটা বোধহয় অনেক বেশি দেখে ফেলেছে। বিটলু, সান্টা সব বাচ্চাদের একই রকম ভালোবাসে। আগে তো কখনো দেয়নি, তাহলে কি করে বুঝবো যে ভালোবাসে কিনা? এবার থেকে দেবে, এবার থেকে প্রতি বছর সান্টা ক্লজ থেকে গিফট দেবে, প্রমিস। ঠিক আছে, তাহলে তো হেভি মজা। বিটলু বলছে তোদের অর্জুনদা কোথায় বলতো? অর্জুনদা তো ওই উদয়পুর বাজারে গেছে, আজকে ওখানে কোন একটা মিশন আছে। জোজো, অনেক বেলা হয়ে গেছে, এসে এসে খেয়ে নেবে। খাবো না। আরে নতুন মামি আসার আগে আমি খাবো না। জোজো কি? আরে এই তো জোজো, তো নতুন মামি চলে এসেছে, এবার শান্তি। এই তো নতুন মামি, সান্টা দাদু তো তোমার জন্য গিফট নিয়ে এসেছিল। জোজো, আমি কি বলছি যে জোজো এসো, তোমার ফেভারিট কার্টুনটা দেখবে না তুমি? এখন বসো, দেখতে দেখতে খেয়ে নেবে। উদয়পুর বাজারে তোলাবাজদের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক গুলিগোলা চলেছে। এখনো পর্যন্ত এক গোষ্ঠীর লিডার সহ বাকি 7 জন মারা গেছে বলে জানা গেছে। উদয়পুর, অর্জুন তো উদয়পুরে গেছে। মেজো মামি আমাকে বিটলু বললো অর্জুনের মিশন নাকি ওই উদয়পুরে। মেজো মামি, অর্জুনের কিছু হয়নি তো? আমার তো ফোনটাও ধরছে না সকাল থেকে, আমি সেই জন্যই টেনশন করছিলাম। খারাপটাই বা কেন ধরে নিচ্ছিস বলতো? না না দেখ, এই উদয়পুর মানে যেটা বলছে সেটা তো সেই উদয়পুর নাও হতে পারে। কল লাগেনি একটা? বিয়ের পর দিক থেকেই আমার ছেলেটাকে। বাপরে,
আপনি একবার শোন, আমি বলছি কি তুই জোজো আর মাকে নিয়ে একটু ঘরে জানা মা, নিচে জোজোকে। জোজো জোজো আয় তো বাবা। মা আপনি একটু ঘরে যান, কিচ্ছু ঠাম্মি এসো, ঠাম্মি এসো, এসো চলো আমার সাথে চলো, এসো এসো জোজো ঠাম্মি চলো। এসব কি বলছিসটা কি তুই? আমি যা বলছি ঠিক বলছি, এই মেয়েটার জন্যই আজকে। আপনি আমাকে বলছেন আন্টি? অর্জুন একটা বিপজ্জনক পথ বেছে নিয়েছে আর আপনি অর্জুনকে সেই পথে ঠেলে দিয়েছেন। বারবার ঠেলে দিয়েছেন আপনি অর্জুনকে এই পথে। মা হয়ে নিজের ছেলেকে এরকম একটা ডেঞ্জারাস দিকে ঠেলে দিতে আপনার একটু বাঁধলো না? কেমন মা আপনি? কেমন মা বলুন, কেমন মা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসব কি? আজকের দিনেই আমাদের প্রথম দেখা হয়েছিল, তাই প্রত্যেক বছর এই দিনটা আমরা এইভাবেই সেলিব্রেট করব। বিয়ের পরও এই দিনটায় আমরা ডেটে যাব, তারপর আমরা নিজেরা নিজেদের মতো করে সময় কাটাবো। তোমার তো লাল গোলাপ সব থেকে প্রিয়। খাটটা এমন ভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে এটা একটা ফুলসজ্জার খাট। খুব শখ না? যদি ঘুম ভালো হয় আমার সুরে গুঞ্জরণে ভেসো তুমি এমনি এমনি। আমাদের বিয়ে হতে যাচ্ছে আর কয় মাস পর, আর ফুলসজ্জার কথা বললেই দোষ? এই জানো তো, আমি ভেবেই রেখেছি আমাদের ফুলসজ্জার দিনেও আমি পুরো ঘরটাকে এরকম লাল গোলাপ দিয়ে সাজাবো, আর বিছানার মাঝখানে করবো একটা বড় হার্ট শেপ। সেন্টেড ক্যান্ডেলস জ্বলবে, আর তোমাকে আমি নিজের হাতে ধরে নিয়ে আসবো, ফ্লোরে পুরো লাল গোলাপ দিয়ে ভরিয়ে দেবো, তার উপর দিয়ে তুমি হেঁটে আসবে, তারপর আমি তোমার হাতে আংটি পরাবো আর তুমি আমার। দু চোখ ভরে দেখবো রাই, তারপর আমরা একসাথে গল্প করব, আর সাথে আদর। আমরা সেই দিন দুজনে এক হয়ে যাব রাই। আমাদের ভালোবাসা সেদিন পূর্ণতা পাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমার অস্বস্তিটা বুঝতে পারছি। আসলে জীবন অনেক সময় এমন অনেক অনেক আচমকা পরিস্থিতির সামনে এনে আমাদেরকে দাঁড় করায় যে আমাদের মোকাবিলা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। নীলু,
নীলু, তুমি স্বাভাবিক হও, সহজ হও। দেখো, এই জীবনটাকে কিন্তু এই মুহূর্তে আমাদের দুজনকেই যাপন করতে হবে। না এই মুহূর্তে সেইটা থেকে আমরা পালিয়ে যেতে পারবো, না মুখ ফিরিয়ে নিতে পারবো। আমরা এখন স্বামী আর স্ত্রী, আর এটাই সত্যি। হ্যাঁ, আমাদের দুজনকে একসাথেই বাঁচতে হবে। ভালো মন্দ, সুখ দুঃখ সবেতেই আমাদেরকে একে অপরের পাশে থাকতে হবে নীলু। দেখো, আমরা দুজনেই বিয়েটা করেছি এবং সেটাকে মেনেও নিয়েছি, আর এটাই বর্তমান, এটাই ভবিষ্যৎ। তুমি আজ থেকে আর কোনো কিচ্ছু নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু করো না। তোমার যে কোনো রকমের সুবিধে অসুবিধে, ভালো মন্দ, সমস্ত রকমের পরিস্থিতিতে আমি তোমার পাশে আছি। আশা করি কয়েকটা মুহূর্তের মধ্যে তুমি সেটা বুঝতে পেরে গেছো, রাইট? সূর্যদাকে নিয়ে আর কোনো দ্বিধা নেই আমার। বন্ধ ঘরেও যে মানুষটা আমার সামনে এই কথাগুলো বলল, তাতে আমার সমস্ত শঙ্কা কেটে গেল। সূর্যদা মন থেকে সত্যি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাস্তবটা মেনে নিতে বলছে। সূর্যদা আমাকে নিয়ে সংসার করবে। তবে একটাই তফাৎ, আমরা স্বামী স্ত্রী আছি ঠিকই, কিন্তু আর 5টা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো নয়। মানে হতে পারবো না আর কি। আমি রাইকেই ভালোবাসি, আর আজীবন ওকেই ভালোবাসবো। রাইয়ের জায়গা আমার পক্ষে আর কাউকে দেওয়া সম্ভব নয় নীলু। তবে তুমি চিন্তা করো না, বাইরের জগতের কাছে আমরা স্বামী স্ত্রী থাকবো। হ্যাঁ, তারা কেউ কিচ্ছু জানতে বা বুঝতে পারবে না। আমি তোমার কোনো রকমের কোনো সম্মানহানি হতে দেব না। তোমার যা যা মর্যাদা পাওয়ার আমি তোমাকে সবটুকু দেব। শুধু আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে না। তুমি প্লিজ, তুমি আমার থেকে এরকম কিছু এক্সপেক্ট করো না। ওই জন্যই আজকে আমি তোমার কাছে এই সমস্ত কিছু ক্লিয়ার করে দিলাম। প্লিজ। তার মানে এতক্ষণ ধরে তুমি সবার সামনে যা যা করছিলে, যা যা বলছিলে, সবটা লোক দেখানো? হ্যাঁ, বাইরের পৃথিবী জানবে আমরা খুব সুখে আছি, খুব ভালো আছি। তার জন্য এই 2 দিন ধরে যা যা করার আমি সব করেছি, এবং ভবিষ্যতেও যা যা করতে হবে আমি করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রেডি? 1 2 3 সঞ্জম! এই ধর। তুমি নামো, আস্তে, সাবধান। এই রে, এসো। আস্তে আস্তে, খুব আস্তে আস্তে। আর টিপে আমাদের বাড়ির ভেতরে যেতে হবে, বাবার আশীর্বাদ নিতে হবে। কি কপাল আমার বাড়ি, আমি নাকি চুপি চুপি যাও। যাও সুজয়, তোমার বাবার কাছে যাও, আমার স্বর্গীয় শ্রদ্ধেয় শ্বশুর মশাইয়ের কাছে যাও। তোমার প্রয়োজন আমার কাছে ফুরিয়ে গেছে সুজয়, তোমাকে আর আমার দরকার নেই। Goodbye, Sujan. Have a nice journey. তোমার দুটি পায়ে পড়ি বাবা, আশীর্বাদ দাও। এই আমাদের তো বাবার পায়ের কাছে যাওয়ার কথা ছিল, তাহলে তোমার পা আমাদের কাছে কি করে এলো বাবা?
কানে শোনা হয়নি, সারা রাত হুইল চেয়ারে বসেছিলাম। আরে বাবা হুইল চেয়ারে থাকলে এখানে আসবে কি করে বাবা? আরে কি করে মুভ করবে দাদা? কে নিয়ে এলো? কে নিয়ে এলো আমিও সেটাই জিজ্ঞেস করছি। দাদা ভাই সেম প্রশ্ন। কে কি করে এলো? হ্যাঁ এই শাশুমা, আজকে আমরা বিয়ে করেছি। আমি শিমরাজ বাবুকে আর শিমরাজ বাবু আমাকে। প্রণাম, আশীর্বাদ। আসল কাজ আশীর্বাদ। হ্যাঁ বল। হ্যাঁ রেডি স্টেডি গো। থাম্মি আশীর্বাদ। হ্যাঁ আশীর্বাদ। কাকাই ছোট না ওকে কো ডান, নমস্কার ডান। কি হল? আসল লোক। ইউ যাবো না গো। তাই লাগে শাশুমা। সোম, তিতির, তোমরা যেও না, তোমরা থেকে যাও বাড়িতে। নাটক করছেন? কেন নাটক করছেন? এত প্ল্যান করে আমাদেরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য বাবাকে বিছানায় শুইয়ে দিলেন, আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, এখন বলছেন থেকে যেতে? আপনি মোটেই চান না। আমার দিদিরার সাথে কি করলেন বলুন? তুমি জানলে কি করে তিতির? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ব্যবসা নেই, বাণিজ্য নেই, মিটিং নেই, মিছিল নেই, কিচ্ছু নেই, কিন্তু আমার একটা দুষ্ট তিতির বসে আছে যে নিজে খায় না, আমাকে খাওয়াবে বলে রেখে দেয় খাওয়া। মিষ্টি বাবু যতই হাতে ব্যথা করুক, সারা রাত আমার মাথার নিচে হাত দিয়ে রাখে বালিশ করে। সারা বাড়ি যাই। আমি যা দেখছি তুমি তাই দেখছো? ভালো করছে। ধরবো। বাড়ি যাই, বাড়ি কি ঘুমো। চল हम दोनों दो प्रेमी दुनिया छोड़ चले। দোয়েল দরজা খোলো। শোনো, আজকে এমন একটা কাণ্ড ঘটিয়েছি যেটা শুনলে তুমি আর কোনোদিন তোমার দাদা ভাইকে আর সাহস নেই এই কথাটা বলতে পারবে না। আমি বুঝতে পারছি না, আমাকে ক্লিয়ারলি সবটা বল। আরে কি হয়েছে, এরকম করছিস কেন? আমরা দুজনে ওই বাড়িতে গিয়ে সবার পাইলাগু করে এসছি, না আশীর্বাদ নিয়ে এসছি। পিছনের গেট দিয়ে পাঁচিল দিয়ে টপকে গেছি, দেওয়াল দিয়ে, আর ফিরেতে সামনের গেট দিয়ে বুকছি দিয়ে সেটা বলো। বুকছি দিয়ে ফিরেছি, দেখছিলাম দুটো ছায়া এরকম সামনে ঘুরছে, তারপর বড়দেরকে মেরে দিয়েছে। বাবা কি করছিস বলতো তোরা এসব? হ্যাঁ তোদের ওই ছাইপাশ খেয়ে সব হয়েছে, আমি তোদের মাথায় জল ঢালবো, তারা স্নান করাবো, তোদেরকে স্নান করাবো। আর করবো না। দাদা ভাই এখানে বসো এখানে। দিদি ওফ বাবা,
আরে বাবা রে বাবা, দুজনকে কাউকে সামলানো যাচ্ছে না। এই তিতির, এই তিতির, আরে কি শুরু করেছে এরা? ও দাদা ভাই শুনতে পাচ্ছ? দাদা ভাই, আরে দিদি কি করব? আরে আরে ধুর বাবা, আমি বুঝতে পারছি না কি করব আমি এখন, কিছুই তো বুঝতে পারছি না। না 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 না, আমার এখানে থাকাটা ঠিক হবে না, আমি বরং দরজার বাইরে যাই। আমার মিষ্টি সম্রাট বাবু, তোমার দুষ্টু তিতির। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই কি হচ্ছে এখানটা? হ্যাঁ এই কি হচ্ছে? দাদা আমরা এখানে একটা জাস্ট ফটোশুট করছি, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আরে বাবা কি বলছে রে, এক্ষুনি হয়ে যাবে মানে? এটা কি তোমার বাবার প্রপার্টি নাকি যখন তখন আসবেন আর ছবি তুলবেন? এখানে ফটোশুট হয় এটা আমার জানা ছিল, আগেও আমি করে গেছি। আর এখানে ফটোশুট করতে গেলে যে কোনো পয়সা দিতে হয় এই ইনফরমেশনটা আমাদের কাছে ছিল না। খুব ভালো ছিল না, এবার পেলেন তো ইনফরমেশন, এবার টাকা ছাড়ুন। বেশ হয়েছে, বন্ধ করে দে ফটোশুট, সব এলোমেলো করে দে। এক মিনিট, টাকা ছাড়ুন মানে? এই জায়গাটা তো টাকা দিয়ে ফটো তোলার মতন জায়গা নয়। তাছাড়া আপনারা পারমিশন দেওয়ার কে? যার বাড়ি সে পারমিশন দিয়েছে, ব্যাস। বৌদির তো হেভি রোয়াব। তাহলে একটা কাজ করি, না গিয়ে কি ছবি তোলা হচ্ছে একবার দেখে যাই। কি বলি? একদম একদম। পর্ণা কি চোখ রাঙাচ্ছে? মেরে আজ হতে না, ধরা পড়ে যাব। ক্যামেরাটা ভেঙে যাবে, ছাড়ুন। এই রে, কেসটা তো সিরিয়াস হয়ে যাচ্ছে। আরে এ তো হিরো। শিল্পী মানুষ আবার মারপিটও করছে। না না না, এই ছেলের সাথে পর্ণাকে রাখা যাবে না। আমার বউয়ের গায়ে হাত দিবি তোরা? হাত ভেঙে দেবো তোদের। আমার বউ। সৃজন, তুমি গেল মায়ের ভোগে। স্যার আপনি একটু এদিকে বসবেন প্লিজ স্যার, কারণ ওখানটা ফটোশুট চলছে তো তাই। সৃজন তার মানে এতক্ষণ ধরে আমার উপরে নজর রাখছিল? যোগ্যতা। থ্যাংক ইউ ভাই, তুমি আজকে এসে না বাঁচালে একটা খুব বাজে ব্যাপার হয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ। না না, এতে থ্যাঙ্কসের কি আছে, আমি তো আমার বউ। তুমি এখন আমাদের সাথে দত্তবাড়ি যাবে। উনি আবার কি করতে যাবেন? না মানে ওনার নিশ্চয়ই অনেক কাজ আছে, ওনাকে আবার ফিরতে হবে, সবকিছু নিয়ে তো ফিরতে হবে, সবাইকে নিয়ে ফিরতে হবে। তাই সৃজন ওনার সঙ্গে ওনার টিম রয়েছেন, যা করার ওরা করে নেবে, সামলে নেবে। তোমাকে নিয়ে এত ভাবতে হবে না। অনুভব আমাদের সাথে এখন দত্তবাড়ি যাবে, আর এটাই ফাইনাল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের এই মোবাইল ফোনে না নানান রকম খবরের চ্যানেল আছে। আচ্ছা, তো সেই খবরের চ্যানেলে আমাদের এক্সিবিশনের ছবি খুব ভালো করে দেখাচ্ছে। হ্যাঁ, এই তো এক্ষুনি একটা দেখলাম, এই দেখো। আমার দিদি ভাই বলে কথা, এমন সব কাজ করে যে সব কাগজে বেরোয়।
খবরে কাগজে আমার কোনো জাত আছে নাকি? আজকে যদি আমি কোনো লুঙ্গি পরে ওখানে দাঁড়িয়ে যাই না, খবরে কাগজে খবর হয়ে যাবো। আচ্ছা দাদা, ওই সমস্ত খবরের কাগজের কথা বাদ দিন, পড়নার আক্কেল জ্ঞানটা নিয়ে আপনি বলুন কথা। আমার মেয়েটাকে সঙ্গে করে নিয়ে গেছিল, ও মা মাঝ রাস্তায় হঠাৎ করে ফেরত পাঠিয়ে দিয়েছে। মা কেন এগুলো বলছো? বলছি তোমার বোর লাগছিল বলে আমি এসে গেছি আগে। বুবাইয়ের বাবা, আমার কি মনে হয় বলো তো, অনেকদিন পর পর্ণার সাথে ওই ছেলেটা দেখা হয়েছে না, পুরনো প্রেম আবার জেগে উঠেছে। এই তো, আরে পর্ণা এসো এসো। আরে অনুভব, আরে এসো 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 এসো। কি রে, তুইও গেছিলি নাকি ওদের সঙ্গে? ও মেজু বৌমা, ওসব কথা পরে হবে, আগে ছবিগুলো দেখি। তা ভাই অনুভব, একবার ছবিগুলো দেখি দেখি আমার মেয়েটাকে কেমন দেখতে লাগছে। দাঁড়া দাঁড়া, ল্যাপটপটা ইয়ে এগুলো এদিকে বসো, এইখানে বসো অনুভব। ও দিদি ভাই, তোকে যে একেবারে হিরোইনের মতন লাগছে রে। আরে কার নাতনি দেখতে হবে তো। যত সব নাটক, বাড়ির বউ অন্য একটা ছেলের সঙ্গে বাইরে গিয়ে ছবি তুলে আনছে, সেই নিয়ে মাতামাতি দেখো। আর বাবুর মুখটা দেখো, এতটুকু হয়ে গেছে একেবারে। সত্যি অনুভব, তোমার ছবি তোলা হাত আছে, এটা বলতেই হবে। আরে কি বলছি, যেটা তো আমি আগেই বলেছিলাম, নাহলে এই ছোকরা আমার ওই রাজেশ খান্নার মতো ছবি তুলে দেয়। জেঠুও নাকি প্রশংসা করছে, এটা মানা যায়? ভালো লাগে না। কোথায় যাচ্ছ? ছবিগুলো দেখো। হ্যাঁ এই তো দেখলাম তো। দেখলাম তো বললে তো হবে না, এখনো তো দেখা শেষ হয়নি। তুমি শেষ অবধি দেখবে, তারপর যাবে। এটাই তো দেখতে চেয়েছিলে, তোমার বউ কেমন ছবি তুলেছে। তাই শেষ অবধি দেখবে, তারপর এখান থেকে নড়বে। এসো। দেখো বৌদি ভাই ঠিক যতটা সুন্দর, সেরকম সুন্দর ছবিগুলো। কি হলো সৃজন, চুপ করে দাঁড়িয়ে আছো যে, কিছু বলছো না? কেমন লাগছে? হ্যাঁ ভালো, ভালো হয়েছে, ভালোই তো। ঠাম্মি, আমি না খুব টায়ার্ড বুঝলে, সকাল থেকে খুব দৌড়াদৌড়ি হয়েছে তো, আমি একটু ঘরে যাচ্ছি, ফ্রেশ হয়ে নিচ্ছি। আচ্ছা অনুভব, তুই একটু ঠাম্মির সাথে গল্প কর, আমি এক্ষুনি আসছি। আচ্ছা তোমরা ছবি দেখো, আমি একটু আসছি। হ্যাঁ ঠিক আছে। নেক্সট 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 পরেরটা। দুজনেরই যা মুড দেখলাম, খুব জোর ঝগড়া বাঁধবে, তাড়াতাড়ি যেন মিটে যায় ভগবান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি এই মেয়েটাকে আনতে গেছিলে আর এই পুলিশটাকে সঙ্গে করে নিয়ে গেছিলে, কি চাও কি তোমরা? সবাই মিলে বংশের মুখে একটা চুনকালি নামাখালি চলছে না, না? জেঠিমা, তুমি দিদিকে এভাবে কেন বলছো? যা বলার আমাকে বলো। আবার এগিয়ে এসে মুখে মুখে বড় বড় কথা। এই জন্যই বলে দেখে মেয়ে আনতে হয় ঘরে। মশাই দেখো, কোথাকার কোন একটা ফালতু মেয়েকে তুলে এনে বাড়ি বউ করেছে। দেখো তুমি ওর গায়ে হাত দিলে, হাতটা নোংরা করলাম মাস্টার মশাই, ধুয়ে ফেলবো। আর এই পুলিশটাকে এখান থেকে চলে যেতে বলে এক্ষুনি, নাহলে কিন্তু আমি ওকেও ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেবো।
কি বলবো তোমায়? হ্যাঁ, কি বলবো? আমার সবকিছু শেষ করে দিলে তুমি, সব শেষ করে দিলে। হ্যাঁ, আমি তো চিরকাল প্রাণপণে চেয়েছিলাম বাড়ির সকলকে নিয়ে আনন্দে থাকবো, একসাথে তলায় থাকবো। হ্যাঁ, শেষ করে দিলে। তুমিও তো এতদিন তাই ভাবতে। কি গো, ভাবতে না? কি হচ্ছে তোমার বলো? তুমি আর নিজের মধ্যে নেই না? নিজের মধ্যে নেই, তাই তো? তুমি এখনো আমারই দোষ থেকে যাচ্ছ। আর এই মেয়ে ফুলকি, যার জন্মের কোনো ঠিক নেই, মেজো বউ তাকে বাড়িতে ফিরিয়ে আনলো, যার পর কিনা তাকে বাপের বাড়িতে রেখে এসেছিল। তাকে ফিরিয়ে আনলো কে? আর তোমার ছেলের বউ কার সঙ্গে গেছিল? নিজের কলেজের পুরনো সহপাঠীর সঙ্গে। এটা শোভন। এত অনার সৃষ্টি চলছে বাড়িতে, আর তুমি আমারই দোষ থেকে যাচ্ছ বারবার। আর রক্ত বইছে শরীরে, সেটা গুরুত্বপূর্ণ নয়। না, নয়। সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। মানুষের জন্ম তার হাতে নেই, তার কর্ম তার হাতে আছে। এই ফুলকি, হ্যাঁ, রোহিতের প্রাণ বাঁচিয়েছে গো, রোহিতের প্রাণ বাঁচিয়েছে। এই রায়চৌধুরী পরিবারের সকলের সম্মান বাঁচিয়েছে বারবার। এগুলো ভুলে গেলে না? সব ভুলে গেলে। পরিচয়, জন্ম হৈমন্তী এমন হতে পারে আমাদের খুব কাছের মানুষ একজন, তার পরিচয় লুকোনো আছে, আর সেই পরিচয়টা সম্মানের নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চারিপাশটা খুব খালি মনে হচ্ছে। চোখমুচ। এই দুধটা খেয়ে নেবে, খা। না, এটা ঠিক হচ্ছে না। রোহিতের মা রোহিতের মনটা ফুলকির দিকে ঘুরিয়ে দেওয়ার আগে ওকে তাড়াতে হবে আমাকে। এত রাত হয়ে গেছে, এখনো শোনি কেন তুমি? ও বাবা, আমি কখন শোবো কখন শোবো না সেই খেয়াল তো তুই রাখিস না। ফুলকি রাখে। তুই যা না, নিজের কাজ কর, যা। মা তো ঠিক বলেছে, তুমি শুয়ে পড়ো, আমি গ্লাসটা ধুয়ে রেখে দিচ্ছি। ভালো মানুষই করছো, করো, কিন্তু এত বাড়াবাড়ি করো না যাতে করে কোনো ক্ষতি হয়ে যায়। কিছু হয়নি, তুমি শুতে যাও, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছে। এখন কিন্তু তোকে শক্ত থাকতে হবে মা। দেখ, রোহিতের মাথাটা তো একদম গেছে। আমার কি মনে হয় জানিস, মনে হয় কেউ হয়তো ওর কানে খুব বাজে কোনো কথা বলেছে, ওর মাথাতে সেটাই ঘুরছে। শোন, তুই রোহিতের ব্যবহারে কষ্ট পাস না, কষ্ট পাস না। মা, ফুলকিদাস আর কিছুতেই কষ্ট পাচ্ছে না গো।
দিচ্ছে, তারপর কোনো কষ্ট লাগছে না। এই বোকাবে কাঁদে, কিন্তু আমি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। রোহিত, আমার তোর সাথে অনেক কথা বলার আছে। আজকে একটু দেরিতে শুতে যাবি, চল। না করবি না, চল আয়, চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো তোমাকে আগেই বলেছিলাম কংস যে আমি অস্ত্র নয় শাস্ত্র ধারণ করি। তুমি যখন এক ব্রাহ্মণকে ভিক্ষা দিচ্ছ তখন তোমার ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে, এটা তোমাকে আমি কথা দিচ্ছি। চলো আমার সঙ্গে। বামন শক্তি, আপনার পুনরায় বামন লোকে ফিরে যাওয়ার সময় এসে গেছে। কংস, আমি তোমার এই দান গ্রহণ করছি। সখারা, এত দুর্ব্যবহার আমরা কি করে করলাম, তাও নিজের বাবা মায়ের সঙ্গে? দাদা, আমরা তো সবকিছু তোমার কথাতেই করেছি। জানি না আমার কি হয়ে গেছিল, আমার তো ভাবতেই লজ্জা করছে। জানি না আমি কাকা কাকির সামনে কি করে গিয়ে দাঁড়াবো। দাদা, কানাই বলছিল যে যদি কখনো কোনো ভুল করে থাকি তার একমাত্র প্রায়শ্চিত্ত হলো ক্ষমা চাওয়া। বামন, আমার নেত্রের আগুনে ভস্ম হয়ে তুমি জীবিত হলে কি করে? এখন দেখো তোমার আমি কি করি। এবার আমি আমার নেত্রের আগুন দিয়ে এই সংসারকেই জ্বালিয়ে দেব। এই সংসারও বাঁচবে না, আর বাঁচবে না তুমিও। বামনাসুর, নেত্রর কাজ সংসারের সৌন্দর্য উপভোগ করা, নেত্রর কাজ ভালোবাসা, কারোর কোনো ক্ষতি করা নয়। তুমি বামন শক্তি ধারণ করেছো, অর্থাৎ আমার মতোই তোমার ভিতরেও অনন্ত ভালোবাসা আছে। একবার তুমি নিজের চোখ বন্ধ করে তোমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করো, তাহলেই দেখতে পাবে এই জগতের সৌন্দর্য। তখন তুমিও অনুভব করবে সত্যম শিবম সুন্দরমকে। বামন, যা আমার ভিতরে আছে তা আমার বাইরেও আছে, কিন্তু তাও আমি তোমার এই শেষ ইচ্ছা পূর্ণ করব। প্রভু, আপনি ধন্য। আপনি এক মুহূর্তে আমার সমস্ত অজ্ঞানতা দূর করে দিলেন। এখন শুধু আমার একটাই ইচ্ছা, শুধু আমাকে আপনার শরণে নিয়ে নিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।